নিঃসন্দেহে এখন আপনি যদি ক্যাম্পাসগুলোতে যান, আপনি দেখতে পাবেন যে আগের যে গেস্ট রুম কালচার বা গণরুম কালচার, এই কালচার গুলো এখন নেই। কেউ কাউকে জোর করে তার রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া অথবা আ বড় ভাই ছোট ভাইয়ের যে কালচার, তার গ্রুপিং এর যে কালচার, এই কালচার গুলো এখন ক্যাম্পাসগুলোতে নেই। তো সে জায়গায় একাডেমিক জায়গাগুলো আগের তুলনায় কিছুটা আ ইমপ্রুভ হয়েছে। তবে বাংলাদেশের জায়গা থেকে বা উন্নয়ন বিশ্বের সাথে যদি আমরা কম্পারিজন করি অথবা ওয়েস্টার্ন একাডেমিক যে জায়গাগুলো আছে সেটার সাথে যদি আমরা কম্পারিজন করি, তাহলে সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো যেহেতু নতুন বাংলাদেশের একটি সম্ভাবনা আমাদের সামনে, আমরা বিশ্বাস করি এবং এটা আশা পোষণ করব যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন তারা এই বিষয়ে অনেক বেশি সচেতন হবেন এবং উদ্যোগী হবেন, যাতে করে উন্নয়ন যে উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের শিক্ষা কাঠামো রয়েছে সেটার সাথে আমাদের এই কাঠামোর সঙ্গতি রেখে একটি ভালো জায়গায় যাবে। এই প্রত্যাশা আমরা করি। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আসলে কোনো কনফ্লিক্ট এর রাজনীতিতেই বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সবাই তার মত প্রকাশ করবে, সবাই তার আদর্শকে সবার কাছে উপস্থাপন করবে। এরপর শিক্ষার্থীরা যে আদর্শকে ভালো ফিল করবেন, তারা সেই আদর্শ গ্রহণ করবেন। কিন্তু আদর্শ চাপিয়ে দেওয়ার রাজনীতি যেটা পূর্বের সময় আমরা দেখেছি, সেটা বাংলাদেশে অদূর ভবিষ্যতে হবে না বলে আমার বিশ্বাস এবং কেউ যদি সেটা করতে চায়, সেটা তার নিজের জন্যই ভুল সিদ্ধান্ত হবে বলে মনে করি।